সতর্কতা, এই ইউটিউব চ্যানেলটি একটি টেকনিক্যাল চ্যানেল। একটি সার্কিট দুটি ভোল্টেজের সমন্বয়ে তার কর্ম সম্পাদন করে। এখানে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুই ভোল্টেজের প্রবাহ দেখা যায়, তাই ধারণা না থাকলে বৈদ্যুতিক শর্ট লাগতে পারে। সাধারণ কেউ বাড়িতে চেষ্টা করতে যাবেন না। টিভিটা ওপেন হচ্ছে, কালারটাও খুব সুন্দর। এই মাদারবোর্ডের যে কালারটা হেভি সুন্দর, এবং 9 ভার্সন হওয়ার কারণে এটা ইউটিউব কোনো ধরনের কোনো বাফারিং নাই এবং খুব সুন্দর চলে, খুবই সুন্দর চলে। আসসালামু আলাইকুম, SMLED টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে কাজটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ওয়ালটন টিভি আছে। এই টিভিটা হচ্ছে 24 ইঞ্চি ওয়ালটন। এটা 100% ঠিক আছে একটা টিভি। যদি আপনাদেরকে পাওয়ারটা অন করে দেখানোর চেষ্টা করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিভিটা কিন্তু সম্পূর্ণরূপে ওকে আছে। তো এইটা টিভিটা হচ্ছে নর্মাল, অর্থাৎ এটাতে কোনো অ্যান্ড্রয়েড কার্ড ইউজ করা নাই। এটা শুধুমাত্র পেন ড্রাইভের ছবি দেখা যায় এবং ডিশ কানেকশনের মাধ্যমে চলে। তো এইটা আজকে কিভাবে এই টিভিটাকে একটা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তরিত করা যায়, এই বিষয়টি আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো এইটা করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই টিভিটা প্রথমে আমাদেরকে খুলে নিতে হবে এবং যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে এই মাদারবোর্ডটা আমরা বাদ দিব এবং আমরা একটি অ্যান্ড্রয়েড মাদারবোর্ড এটাতে ইউজ করব। আমরা যে অ্যান্ড্রয়েড মাদারবোর্ডটা ইউজ করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদারবোর্ডটা, এই মাদারবোর্ডটা আমরা এটাতে ব্যবহার করব। এটা হচ্ছে 9 ভার্সনের একটা মাদারবোর্ড। এটা 1 GB র্যাম, 8 GB রম। এটা মডেল নাম্বারটা হচ্ছে S368A 1.5। মাদারবোর্ডের পারফরমেন্স খুবই ভালো। এটাতে ইউটিউবে কোনো ধরনের বাফারিং টাফারিং করে না। খুবই সুন্দর একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা 24 ইঞ্চি, 32 ইঞ্চি এবং কি ল্যাপটপের প্যানেলেও ইচ্ছা করলে ব্যবহার করা যেতে পারে। তো এইটাতে পাওয়ার অপশন নাই, শুধুমাত্র পাওয়ার অপশন বাদে যে সাইডটুকু এইটুকু এখানে ইনভলভ করে দেওয়া হয়েছে। এটাতে আলাদাভাবে পেন ড্রাইভ ইউজ করা যায়, ডিশের কানেকশন দেওয়া যেতে পারে, ABI চালানো যাবে, HDMI চালানো যাবে। এটার ভোল্টেজ হচ্ছে, ইনপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। 12 ভোল্টের মাধ্যমে এই মাদারবোর্ডটা চলে। তো এই মাদারবোর্ডটা কিভাবে ব্যবহার করা যায় এবং কি কি কানেকশন বাড়তি আমাদেরকে করতে হবে এবং কিভাবে এটা কানেকশন দিতে হবে, এই টোটাল আলোচনায় আজকের এই ভিডিওতে থাকবে। প্রতিটা কাজে আপনাদেরকে সহজ এবং সহজ সরলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের টিভিটাকে খুলে নিতে হবে। ব্যাকপার্টটা আমরা খুলে নিব। আমি ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এটাতে ভিউই ব্র্যান্ডের একটা প্যানেল ব্যবহার করা হয়েছে। এটার নাম্বার এখানে দেওয়া আছে, HB236WHBN00BOE। ভিউই ব্র্যান্ডের একটা প্যানেল ইউজ করছে। এটা রেজুলেশন দেওয়া হয়েছে 1366/768 রেজুলেশন। আর এটাতে যে মাদারবোর্ডটা ব্যবহার করা হয়েছে এটাও ওয়ালটনের একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে। মাদারবোর্ডটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির। এটাতে যে LVDS কেবলটা ব্যবহার করা হয়েছে, এই LVDS কেবলটা আমরা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, কিন্তু এটা ব্যবহার করব না। আমরা প্রয়োজনে নতুন আরেকটি LVDS কেবল ব্যবহার করব। আর এটাতে যে কিপ্যাডের যে লাইনটা ব্যবহার করা হয়েছে, পোর্টটা, এটা আমরা ব্যবহার করতে পারবো। আর এইখানে এটা হচ্ছে আমাদের ব্যাকলাইট ওয়্যার। এটা দিয়ে আমরা ব্যাকলাইট আউটপুট হবে। তো আমরা এই যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডটা আগে রিমুভ করে নিব। এই কাজটি করার জন্য শুরুতেই প্রথম অবস্থায় যেটা জানা খুব জরুরি সেটা হচ্ছে এই যে মাদারবোর্ডটা এটাতে ব্যবহার করা হয়েছিল। এই মাদারবোর্ডটা যেহেতু আমি বাদ দিচ্ছি এবং এই টিভিতে যে কিপ্যাডটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কিপ্যাড এবং IR
সেন্সরটা যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের আইআর সেন্সর। আর কিপ্যাডের যে লাইনটা, এটা ব্যাকপ্যাডের সাথে জুড়ে দেওয়া হয়েছে কিপ্যাডটা। এটাকে কিপ্যাড প্লাগ বলা যেতে পারে। তো এইটা যে প্লাগটা, এটা লাগানো ছিল হচ্ছে আমাদের এই যে এইখানে লাগানো ছিল, যেই পোর্টে লাগানো ছিল। এই পোর্টের ক্ষেত্রে আমাদের এই পোর্টটা এবং আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করব, এই যে পোর্টটা, এই পোর্টটা কিন্তু একরকম না। তো একরকম থাকুক আর ভিন্ন রকম থাকুক, সেটা মানে বড় কথা নয়। বড় কথা যেটা হচ্ছে, আমাদেরকে যেটা ফলো করতে হবে, এই যে আপনারা খেয়াল করে দেখবেন, এই যে এখানে, অর্থাৎ এখান থেকে লাইনটা ইনপুট শুরু হয়েছে। এখানে প্রথম পিনটা হচ্ছে 5 ভোল্ট, দ্বিতীয়টা হচ্ছে এলইডি রেড, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে আইআর জিএনডি, তারপরে মেনু, তারপরে এইভাবে 3 নাম্বার যেটা, এটা হচ্ছে অন অফ। তো এইটার সাথে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করব নতুন, এই মাদারবোর্ডও কি এটা কি ঠিক আছে কিনা, অর্থাৎ এটা কি মিলে কিনা, এটা আপনাদেরকে একটু জাস্টিফাই করে দেখে নিতে হবে আমাদেরকে। এখানে যেটা দেওয়া হয়েছে, এখানে দেওয়া হচ্ছে 3.3 ভোল্ট রেড গ্রিন আইআরজিএনডি। এখানে যেটা 3.3 ভোল্ট দেওয়া হয়েছে, ওইটাও এখানে 5 ভোল্ট দেওয়া হয়েছে। এটা কোনো অসুবিধা নেই, 3.3 ভোল্ট দিলেও চলবে, 5 ভোল্ট দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। তো 5 ভোল্ট রেড গ্রিন আইআরজিএনডি, তারপরে K1 অর্থাৎ কি 1 কি 2 এভাবে দেওয়া হয়েছে। তো অসুবিধা নাই, এটার সাথে এটা আমাদের মিলবে। যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে এটা কিভাবে পরিবর্তন করতে হয় এই বিষয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যেহেতু কিপ্যাডটা ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটি হচ্ছে এই যে আমাদের যে ব্যাকলাইটের যে লাইনটা, এটার ভিতরে কি ব্যাকলাইট ইউজ করা হয়েছে এটা কিন্তু আমরা জানি না। যে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করব, এই মাদারবোর্ডের সাথে কিন্তু কোনো ইনভার্টার সেকশন দেওয়া নাই। এটাতে কিন্তু ইনভার্টার সেকশন দেওয়া আছে, এই যে এই সাইডটুকু আমার ইনভার্টার সেকশন এখানে দেওয়া আছে, কিন্তু এটাতে কিন্তু ইনভার্টার সেকশন দেওয়া নাই। এই কারণে এটার সাথে আমাদের আলাদা একটা ইনভার্টার ব্যবহার করতে হবে। কারণ ইনভার্টারটা আমরা কিভাবে ব্যবহার করব, এইটার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই যে আমাদের যে ব্যাকলাইটটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা আমরা আগে মাপ দিয়ে দেখব যে এইখানে কত ভোল্টেজ আমাদের এটার ভিতরে ইনপুট দেওয়া হচ্ছে। ইনপুট দিতে হবে, এটা আমরা টেস্ট দিয়ে দেখব। এলইডি চেকার দিয়ে যদি আমরা চেক করি, তাহলে আমরা এটা বুঝে যাব। এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমাদের এলইডি টেস্টার। এই এলইডি টেস্টারটা আমরা আগে কানেকশন দিব। এই আমি কানেকশন দিয়ে দিয়েছি, এই যে আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা আমাদের যে ব্যাকলাইটটা আছে, এই ব্যাকলাইটটা আমরা মাপ দিয়ে দেখব যে এইটাতে কত ভোল্টেজ আমাদের দেখাচ্ছে। যে এখানে 312 দেওয়া আছে। আমরা যখন এটার সাথে সংযোগ দেব, তখন এটা ব্যাকলাইটে ঠিক আছে কিনা এটা আমরা বুঝতে পারবো, এবং ব্যাকলাইটটা কত ভোল্টেজে জ্বলে এই ব্যাপারেও আমরা ধারণা পেয়ে যাব। এই যে এইখানে 32 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এখানে 32 ভোল্ট দেখানোর মানে হচ্ছে, অর্থাৎ আপনি এটার সাথে আরো 4 ভোল্ট যোগ করে দিন, তাহলে 36 ভোল্ট। এটা কি জন্য বাড়তি যোগ করতে হয় এই ব্যাপারে আমার আরেকটা ভিডিও ব্যাকলাইট সম্পর্কে ফুললি একটা ভিডিও দেওয়া আছে, আমি প্রয়োজনে আই বাটনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সাপোজ ধরেন আমাদের এটার ভোল্টেজ হচ্ছে 36 ভোল্ট, অর্থাৎ আমাদের এই যে ভিতরে যে ব্যাকলাইটটা, এই ব্যাকলাইটটা 36 ভোল্টে রান হয়। 36 ভোল্টে রান হয়। এখন এটাতে আমরা কি ধরনের ইনভার্টার ব্যবহার করতে পারি, এটাতে যে আমরা ইনভার্টারটা ব্যবহার করব, এটার ডিটেলসটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। বাজারে ছোট বড় অনেক ধরনের ইনভার্টার পাওয়া যায়। এই যে একটা ইনভার্টার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে একটা ইনভার্টার। এখন এই যে ইনভার্টারটা 32 ইঞ্চিতে ব্যবহার করা হয়। এটার সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ 90 পর্যন্ত। আর আমরা ব্যবহার করব হচ্ছে এই ছোট ইনভার্টারটা। এখন ছোট ইনভার্টারটা কেন ব্যবহার করব, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা আমরা যেভাবে চেক দিব, অর্থাৎ আমি এই ইনভার্টারটা সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্তই
আউটপুট করতেছে এইটা সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা ওইখানে এটা কানেকশন দিয়ে দেখতে পারবো। প্রথমে আমরা এটার আউটপুট ভোল্টেজটা মাপ দিব। এটার আউটপুট ভোল্টেজটা মাপ দেওয়ার জন্য আমার এই মাদারবোর্ডের সাথে আমি এটা কানেকশন দিয়ে দিব। একটা ইনভার্টারের মধ্যে যে ভোল্টেজটা ড্রাইভ করতে হয়, একটা হচ্ছে বিসিসি। বিসিসি হচ্ছে আমাদের 2 পিন, তারপরে হচ্ছে ইএনএ অর্থাৎ অন অফ, তারপরে ওটা অ্যাডজাস্টার, তারপরে হচ্ছে জিএনডি অর্থাৎ মাইনাস। আর আমার এই মাদারবোর্ড থেকেও মানে বিসিসি 12 ভোল্ট, তারপরে বিএল মানে অন অফ, তারপরে হচ্ছে অ্যাডজাস্টার, তারপরে হচ্ছে জিএনডি। এইখানে আমি আমার এই যে কেবলটা, এই কেবলটা আমি এখানে সংযোগ দিয়ে দিব, সংযোগ দিয়ে দিলাম। আর এইখানেও আমি আমার এই কেবলটা সংযোগ দিয়ে দিব। এখানে আমি আলাদা একটা কিপ্যাড ইউজ করব এটাকে চালু করার জন্য। এই হচ্ছে আমাদের কিপ্যাড। এই কিপ্যাডটা আমরা আপাতত এখানে ব্যবহার করব। তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে আমার এখানে মাইনাস এবং প্লাস, এইখানেও মাইনাস এবং প্লাস, অর্থাৎ এইখানে একটা পুট ব্যবহার করা হয়েছে, এখানে একটা পুট ব্যবহার করেছে, ভোল্টেজ কিন্তু একই, দুইটা পুট দিয়ে দেওয়া হয়েছে, যার যেটা প্রয়োজন সে এটা ব্যবহার করবে। তো আমরা এটা আউটপুট ভোল্টেজটা মাপ দিব। ভোল্টেজটা মাপ দেওয়ার জন্য আমাকে এটাতে এখানে 12 ভোল্ট ইনপুট দিয়ে দিতে হবে। যে 12 ভোল্ট আমি ইনপুট দিয়ে দিয়েছি। এটা প্রথমে সবুজ, তারপরে রেড কালার হয়ে যায়। আর এইখানে আমি মিটারটা 200 ভোল্টে সেট করে দিয়েছি, 20-এ দিই নাই, কারণ হচ্ছে এটার যতদূর জানা আছে আমার এটার ভোল্টেজটা আপ 60 পর্যন্তই হইতে পারে, এই কারণে আমি 200 ভোল্ট সেট করে দিয়েছি। এখন আমি যেটা করব, এই যে এইটা হচ্ছে আমার পজিটিভ আর এইটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ এই দুইখানে আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 11 ভোল্ট। এখন আমি যদি এটা অন করি, তাহলে এই ইনভার্টারটা তার যতটুকু ভোল্টেজ আউটপুট করার কথা তার সর্বোচ্চটা আউটপুট করবে। আপনারা একটু মিটারের দিকে খেয়াল করবেন। আমি যেটা অন করে দিয়েছি, আমার সর্বোচ্চ দেখাচ্ছে হচ্ছে 66 ভোল্ট, অর্থাৎ এই ইনভার্টারটা আমার সর্বোচ্চ আউটপুট দিচ্ছে হচ্ছে 66 ভোল্ট। আর আমার টিভিতে যে ভোল্টেজটা ছিল, অর্থাৎ যে ব্যাকলাইটটা ব্যবহার করা হয়েছে, এই ব্যাকলাইটের ভোল্টেজটা হচ্ছে 36, 36 বা 34 বা 32, এটা কোনো সমস্যা নয়। তাই আমি যদি এই ইনভার্টারটা ব্যবহার করি, এই ইনভার্টারটা 20 থেকে 60 বা 66 পর্যন্তই আমার আউটপুট দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি 36 ভোল্ট দেই, তাহলে আমার ব্যাকলাইটটা মানে একদম সুন্দরভাবে আরামসে জ্বলবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আরেকটা ভিডিও দেওয়া আছে, পূর্বেই বলেছি, আপনারা ওই ব্যাকলাইটের ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের ব্যাকলাইট লাগানোর ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এটা ঠিক আছে, আমরা এখন এটা টিভিতে ইনস্টল করতে পারি। ইনস্টল করার যে প্রসেসিংটা, এটা ইনস্টল করার জন্য এইখানে যে এলবিডিএস কেবলটা ব্যবহার করা হয়েছে, আমি ইচ্ছা করলে এলবিডিএস কেবলটা ব্যবহার করতে পারি, কিন্তু এলবিডিএস কেবলটা ব্যবহার করব না, তাহলে কাজটা আর একটু জটিল হয়ে যাবে এবং ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো এলবিডিএস কেবলটা আমি খুলে নিব। এই যে এলবিডিএস কেবলটা খুলে নিয়েছি। নতুন যে এলবিডিএস কেবলটি ব্যবহার করব, এটাতে এলবিডিএসটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই এলবিডিএস এর, অর্থাৎ এই যে এইভাবে যদি আমি দেখাই, তাহলে বাম পাশ দিয়ে আমার 12 ভোল্ট ইনপুট হচ্ছে। ভুলেও যেন এই লাল তারটা যদি এই পাশে থাকে, এরকম কেবল যেন আমরা না লাগাই। এরকম কেবল লাগালে কিন্তু সাথে সাথে প্যানেলটা নষ্ট হয়ে যাবে। এদিকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে। এখন এইটাতে আমরা একটা নতুন এলবিডিএস কেবল ব্যবহার করব।
যে এটা হচ্ছে আমাদের এলবিডিএস কেবল। এই যে আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার এলবিডিএস কেবল। এই যে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে যে কানেকশনটা এবং এই দিকের যে কানেকশনটা পোর্ট, এবং এটা কিন্তু 100% ঠিক আছে। এই এলবিডিএস কেবলটা আমরা ব্যবহার করি। এইটা আমি প্লাগ ইন করে দিয়েছি। এখন আমরা প্রথমে একটু চেক দিয়ে দেখব যে এটা আমাদের 100% চলে কিনা। তো এইটার জন্য যেটা করতে হবে, এই যে এইখানে এটা হচ্ছে 3.3 ভোল্ট, তারপরে এই মাঝখানেটা হচ্ছে 12 ভোল্ট, এই পাশেরটা হচ্ছে 5 ভোল্ট। এটা 12 ভোল্ট সিলেক্ট করা আছে, এটা প্যানেল অনুযায়ী আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আর এই যে এইখানে দেখতে পারতেছেন, এই যে একটা সবুজ একটা ইয়া দেওয়া আছে, সাইন দেওয়া আছে। আর এইখানেও যে সাদা একটা সাইন দেওয়া আছে, এই যে কোণার মতো অ্যারো একটা চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন এবং এই সবুজ সাইন, এইভাবে আমরা এটা প্লাগ ইন করে দিব। যে প্লাগ ইন করে দিয়েছি। তারপর এইটা হচ্ছে আমার নেগেটিভ, এটা হচ্ছে আমার পজিটিভ। আর এই যে যে আমার যে ব্যাকলাইটটা, এই ব্যাকলাইটটা আমার এই পাশেরটা হচ্ছে পজিটিভ, ওই পাশেরটা হচ্ছে নেগেটিভ। তাহলে এইভাবে যদি আমি এটা প্লাগ ইন করি, এটা প্লাগ ইন হচ্ছে না, কারণ হচ্ছে এই পুটের সাথে এই পুটটা মিল নাই। এই পুটটা আমাকে একটু এডিট করে নিতে হবে, অর্থাৎ নিজের মতো করে বানায় নিতে হবে। আমি এটা আমার প্রয়োজন মতো করে নিয়েছি। মানে এটা যদি আমি প্লাগ ইন করি, তাহলে এখন প্লাগ ইন হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পারতেছেন, এখন কিন্তু আমার প্লাগ ইন হয়ে গেছে। তাহলে আমার এই পাশে হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে লাল, আর ওই পাশেরটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে সাদা। তাহলে এটা ঠিক আছে। এখন আপাতত আমরা যে অরিজিনাল কিপ্যাডটা আছে এই কিপ্যাডটা ব্যবহার করব না। আপাতত আমাদের যে কিপ্যাডটা আছে এই কিপ্যাডটা আমরা ব্যবহার করব। কিপ্যাডটা আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটাতে আমাদের 12 ভোল্ট ইনপুট দিয়ে দিব। যে ইনপুট দিয়ে দিয়েছি আমি। এখন এইখানে আমার ইন্ডিকেটর জ্বলতেছে। এখন আমি যদি এটা অন করি, অন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকলাইটটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাতে ছবি চলে আসছে। যদিও ছবিটা এখন ক্লিয়ার না, অর্থাৎ ম্যাপিংটা এলবিডিএস এর যে ম্যাপিংটা ছিল, আমাদের যে ম্যাপিংটা করা আছে এই ম্যাপিংটা এটাতে ঠিক নাই। আমাদের ম্যাপিংটা পরিবর্তন করতে হবে। তো ম্যাপিংটা কিভাবে পরিবর্তন করতে হবে এই বিষয়টা আমি পরবর্তীতে আসতেছি। আগে এটা ফিটিং করে নিই, ফিটিং করার পরে আমি ম্যাপিংটা কিভাবে ঠিক করতে হয় এই ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটার জন্য আমি এই যে আমার যে এখানের যে ইয়াটা আছে, হোলগুলো আছে, অর্থাৎ আগের মাদারবোর্ডের যেভাবে করা ছিল এইভাবে করা আছে, এটা আমাকে একটু কেটে নিতে, মানে আমার মতো করে আমি বানিয়ে নিব। কারণ হচ্ছে তা না হলে আমি যদি খোলাখুলি এটা যদি কাজ করে দিই, তাহলে সেক্ষেত্রে এটাতে হয়তোবা টিকটিকি ঢুকে যেতে পারে। টিকটিকি ঢুকলে আমার এই মাদারবোর্ডটা শর্ট হয়ে যাবে এবং এটা ভালো সার্ভিস দিবে না। তো এই জন্য যদি সম্ভব হয় তাহলে এটা আপনারা কেটে নেবেন, কেটে ওই অবস্থায় ফিটিং করে দিবেন, তাহলে সেক্ষেত্রে কাস্টমার সার্ভিসটা ভালো পাবে। আমি আমার মাদারবোর্ডটা ফিটিং করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এই যে যে ইয়াটা ছিল
স্টিলের যে পয়েন্টটা ছিল এটা আমি এদিক দিয়ে, এখানে ভিতরে স্ক্রু দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, যে কারণে এই যে এই দিক দিয়ে আমি একটি পিন দিয়ে আটকে দিয়েছি। আর ভিতরে একটা মাদারবোর্ড ব্যবহার করছি আলাদাভাবে, যে 12 ভোল্টটা ইনপুট করার কথা ছিল এটা আলাদাভাবে আমি দিইনি, আমি ভিতরেই 12 ভোল্টের একটা মাদারবোর্ড সেট আপ করে দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে আমার এসি ইনপুট এবং এইটা হচ্ছে আমার 12 ভোল্ট আউটপুট। এই 12 ভোল্ট আউটপুট করে আমি এই মাদারবোর্ডে কানেকশন দিয়ে দিয়েছি, আর এইখানে আমার ইনভার্টারটা ব্যবহার করে দিয়েছি। মানে কাজের সৌন্দর্যতা না থাকলে আসলে নিজের কাছেও ভালো লাগে না, আর কাজের সৌন্দর্য থাকলে নিজে মানে ভালোভাবে কাজটা করলে সেই ক্ষেত্রে নিজের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায় এবং কাস্টমারও ভালো একটা সার্ভিস পায়, কাস্টমার নিজে দেখলেও তার কাছে ভালো লাগে। যেহেতু আমাদের যে কাজটা, এই কাজটা সততা এবং নিষ্ঠার উপরে নির্ভর করে এবং সৌন্দর্যতার উপরে নির্ভর করে বলতে সৌন্দর্য, সততা এবং নিষ্ঠা যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে সামনের দিকে আগায় যাইতে পারে, আর নয়তো সে সামনের দিকে আগায় যাইতে পারে না। তো আমি এটা ফিটিং করে নিয়েছি, এখন ব্যাকপার্টটা লাগিয়ে তারপরে ওপেন করে ম্যাপিংটা কিভাবে ঠিক করা যায় ম্যাপিংটা দেখানোর চেষ্টা করব। টিভিটা আমি ফিটিং করে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। এখন এইটাতে ছবিটা কিন্তু আমার উল্টা আছে এবং ম্যাপিংটা ঠিক নাই। এন্ড ম্যাপিংটা ঠিক করতে চাইলে এবং ছবি যে উল্টা আছে এটা ঠিক করতে চাইলে আমাকে যাইতে হবে এটার ফ্যাক্টরি মোডে। এটার ফ্যাক্টরি মোডে যদি আমি যাইতে চাই তাহলে আমাকে যাইতে হবে সোর্স 208। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যাক্টরি মোডটা ওপেন হয়ে গেছে। এখন আমাকে যাইতে হবে হচ্ছে প্যানেলে। এই হচ্ছে আমার প্যানেল, প্যানেল দেওয়ার পরে ওকে। এখানে হচ্ছে এলবিডিএস টিএল অর্থাৎ এই যে 8 বিট দেওয়া আছে, এখানে আমি চেঞ্জ করব। এই যে আপনারা দেখছেন এটা চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু আমার ডিসপ্লেটা ম্যাপিংটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন এই নিচেরটা হচ্ছে আমার মিরর অপশন, এই হচ্ছে মিরর, মিরর অফ দেওয়া আছে, এটাতে আমরা অল করে দেব। এখানে এল আর আছে, ইউডি আছে এবং অল আছে, আমরা অল করে দিয়েছি। এখন ওকে প্রেস করব, ওকে প্রেস করার পরে আবার মেনু, এখন আমরা পাওয়ারটা অন অফ করে দিব। পাওয়ারটা অফ করে দেওয়ার পরে আমাদের যে এসি প্লাগটা আছে এসি প্লাগটা আমরা খুলে নিব। আমি এসি প্লাগটা খুলে নিয়েছি, যে এখন পাওয়ার ইন্ডিকেটরটা আমার চলে গেছে। এখন আমি আবার এসি প্লাগটা আমার লাগিয়ে নিব। এই যে এখন আমার পাওয়ার অন হয়ে গেছে। এখন যদি আমি অন করি, এই দেখুন এখন কিন্তু স্মার্ট টিভি, আমার যে মিররটা ছিল এখন কিন্তু ছবিটা উল্টাটা সোজা হয়ে গেছে এবং যে ম্যাপিংটা আছে ম্যাপিংটাও কিন্তু এখন 100% ঠিক আছে। টিভিটা ওপেন হচ্ছে, কালারটাও খুব সুন্দর। এই মাদারবোর্ডের যে কালারটা হেভি সুন্দর এবং 9 ভার্সন হওয়ার কারণে এটার ইউটিউব কোনো ধরনের কোনো বাফারিং নাই এবং খুব সুন্দর চলে, খুবই সুন্দর চলে। আমি যদি আপনাদেরকে একটু ইউটিউবটা চালিয়ে দেখার চেষ্টা করি, আমি আমার ওয়াইফাইটা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমাকে যাইতে হবে হচ্ছে অল অ্যাপে। এই অল অ্যাপে এই হচ্ছে আমার ইউটিউব, ইউটিউবটা এখন ওপেন হচ্ছে। এটা কিন্তু খুব ফাস্ট। এখন আমি যদি এখানে একটা হিন্দি যাবে না, কারণ হচ্ছে গানটা সম্পূর্ণরূপে প্লে করলে হয়তো বা মানে কপিরাইট আসতে পারে। তো আপনারা দেখলেন যেভাবে কাজটি করলাম, এটা যদি কেউ টেকনিশিয়ান ব্যতীত যদি সাধারণ আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এটা বাড়িতে নিজে নিজে চেষ্টা করতে যাবেন না। অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান যারা কাজ এলইডি টিভির কাজ ভালোভাবে বুঝে এদের শরণাপন্ন হবেন, তাহলে আপনারা মানে নর্মাল টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করে নিয়ে আসতে পারবেন। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই।
সকলকে ধন্যবাদ। সকলের প্রতি শুভকামনা রইল। খোদা হাফেজ।